ইজমা, একটি মোটিভেশনাল চ্যানেল। কোরবানির ঈদ মুমিনের জন্য বছরের সবচেয়ে আনন্দময় ইবাদতের একটি, কিন্তু এই আনন্দের সময়ও কিছু পরিবারে এমন সব অস্বাভাবিক সমস্যা দেখা দেয় যেগুলো সাধারণ দৃষ্টিতে বোঝা যায় না। জিন জাদু আক্রান্ত রোগী ও তাদের পরিবারের জন্য কোরবানির ঈদ অনেক সময় আযাবে পরিণত হয়। এই বিষয়গুলো আগে থেকে জানা থাকলে অনেক সমস্যা এড়ানো সম্ভব। গোস্ত খেলে সমস্যা বাড়ে কেন? অনেক জিন জাদু আক্রান্ত রোগী আছেন যাদের স্বাভাবিক সময় গরুতে কোনো সমস্যা নেই, কিন্তু কোরবানির গোস্ত খেলেই শরীর খারাপ হয়ে যায়, শ্বাসকষ্ট দেখা দেয়, জিনের তৎপরতা বেড়ে যায়। এর পেছনের কারণ হলো শরীরে থাকা জিনটি হিন্দুত্ববাদী বিশ্বাসী। গোমাংস তার কাছে সম্পূর্ণ অসহনীয়, তাই সে রোগীকে নানান কৌশলে গরু থেকে দূরে রাখে। এমনকি কারো কারো অবস্থা এতটাই খারাপ হয় যে হাসপাতালে ভর্তি হতে হয়। এই সময়ে আমল বাড়িয়ে দেওয়া এবং প্রয়োজনে রুকাইয়া ডিটক্স করিয়ে নেওয়া জরুরি। কোরবানির হাড্ডি নিয়ে সতর্কতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নাম নেওয়া গোস্তের হাড্ডি জিনদের রিজিক, তাই হাড্ডি যেখানে সেখানে ফেলা উচিত না। আর ফেলার জায়গায় পানি বা ময়লা নিক্ষেপ করলে জিন আক্রমণের আশঙ্কা থাকে। এছাড়া বাংলাদেশে গরুর হাড্ডির উপর আরবিতে জাদু লিখে বা হাড্ডি সার ব্যবহার করে জাদু চর্চার প্রচলন আছে। কোরবানির সময় এই উপকরণ সংগ্রহ করে জাদু নবায়ন করা হয়। তাই ঘরে কোরবানি হলে কসাইকে বলুন চাপাতির উল্টো পিঠ দিয়ে আঘাত করে হাড্ডি মাঝখান থেকে ভেঙে দিতে। এতে জাদুর উপকরণ হিসেবে ব্যবহারের সুযোগ থাকে না। ঈদের দিন অকারণ ঝগড়া ও মুড সুইং। জাদু বা জিনে আক্রান্ত পরিবারে ঈদের দিন অকারণ ঝগড়া, মুড সুইং ও অশান্তি দেখা দেওয়া স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। আনন্দের দিনটাকে কষ্টের দিনে পরিণত করা শয়তানের অন্যতম কৌশল। এই সমস্যা থেকে বাঁচতে ঈদের আগে থেকেই নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত বা অডিও ছেড়ে রাখুন এবং মাসনুন আমলে নিয়মিত থাকুন। জাদু নবায়নের কোনো লক্ষণ দেখা দিলে বড়ই পাতার গোসল ও জাদু নষ্টের আমল করুন। সমস্যা বেশি হলে দ্রুত অভিজ্ঞ রাকির পরামর্শ নিন। আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানি কবুল করুন এবং জিন জাতির সব ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন। এই পোস্টটি আমি কালেক্ট করেছি সুকুন লাইফ পেজ থেকে লিখা একটি ফেসবুক পোস্ট থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্নটি করে ফেলবেন। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট যথেষ্ট মনোযোগ সহকারে পড়ি এবং কমেন্ট করে জানাতে পারেন যে এরপর কোন টপিকের উপর ভিডিও চান।